তো এখন আমরা ফিউরানের কিছু প্রস্তুতি দেখব এবং বিক্রিয়াসমূহ দেখব এবং আলোচনা করব এগুলো কিভাবে করতে হয়। তো প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে মিউসিক অ্যাসিড হতে। তো প্রথমত আমাদের মিউসিক অ্যাসিডটা চিনতে হবে এবং এটার গাঠনিক সংকেতটা বুঝতে হবে। তো মিউসিক অ্যাসিডটা আমরা এটাকে বলে থাকি যে যেটার মধ্যে COOH, মানে অ্যাসিডের মধ্যে তো আমাদের কার্বক্সিলিক মূলক থাকবেই, এর পাশাপাশি CHOH এবং এটা থাকবে 4 অণু, সাথে হচ্ছে COOH, মানে অ্যাসিডের যে কার্যকরী মূলকটা আছে সেটা 2টা থাকবে এবং মাঝখানে CHOH 4টা থাকবে। তো এই যৌগটার নাম হচ্ছে মিউসিক অ্যাসিড। তো এটার যদি আমরা গাঠনিক চিত্রটা আঁকি তাহলে দেখতে কীরকম হয় এবং আমাদের বিক্রিয়াটা বুঝতে সুবিধা হবে যদি গাঠনিকটা আমরা বুঝতে পারি। তাহলে এখানে যেহেতু CH4 আছে, তার মানে কার্বন কয়টা থাকবে? 4টা থাকবে। ওই জন্য আমরা 4টা এঁকে ফেলবো। কার্বন 4টা দিয়ে দিলাম আমরা এই জায়গায়, 4টা কার্বন দিয়ে দিলাম। তো কার্বনগুলোর সাথে থাকবে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল। হাইড্রোজেনও 4টা থাকবে, হাইড্রোক্সিল মূলকও 4টা থাকবে, OH মূলকও 4টা থাকবে। তো আমরা ওগুলো দিয়ে দিচ্ছি। প্রথমত আমাদের যে কার্বনগুলো দিয়েছি 4টা, ওই কার্বনের মধ্যে আমরা বন্ধনগুলো দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে এখানে যে হাইড্রোজেনগুলো আছে ওই হাইড্রোজেনগুলো, প্রতিটা কার্বনে একটা একটা করে হাইড্রোজেন থাকবে, ওগুলো দিয়ে দিচ্ছি। হাইড্রোজেনের পাশাপাশি এখানে 4টা হাইড্রোজেনের পাশাপাশি 4টা হাইড্রোক্সিল মূলকও থাকবে, তো ওগুলোও আমরা দিয়ে দিচ্ছি। প্রতিটা কার্বনের মধ্যেই থাকবে এই জিনিসগুলো, যেহেতু 4টা কার্বনের জন্য এগুলো 4টা করে করেই আছে। সেমভাবে এদিকে আমরা হাইড্রোক্সিল মূলকটা দিয়ে দিব এই কার্বনের জন্য, এই কার্বনের জন্য হাইড্রোক্সিল মূলকটা দিয়ে দিব, OH মূলকটা আর কি। এবং এই জায়গায় আমরা দেখতেছি COOH আছে এবং COOH আছে, 2টা COOH, ওইটা আমরা এই কার্বনের জন্য দিব এবং এই কার্বনের জন্যও দিব। তো এই দিকে আমরা COOHটা দিব। তো COOHটা দেওয়ার জন্য এখানে একটা কার্বন থাকবে এবং কার্বনের সাথে অক্সিজেন 2টা আছে। একটা অক্সিজেনকে আমরা নিচের দিকে দিলাম আর একটা OH মূলকটাকে আমরা এই বরাবর দিকে দিলাম এবং সেম জিনিসটা এখানেও ঘটবে। কার্বন থাকবে, কার্বনের সাথে থাকবে অক্সিজেন, এর পাশে থাকবে OH। তার মানে COOH আছে এবং মাঝখানের যে 4টা আছে ওই 4টাকে আমরা এইভাবে করে লিখলাম। এটা লেখার কারণটা হচ্ছে আমাদের এই বিক্রিয়াটা বোঝার জন্য এই জিনিসটা লাগবে। এখানে আমরা দেখতেছি হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আছে, এই দুইটা মিলিত হয়ে আমাদের পানি তৈরি করতে পারে। এভাবে করে এখানে কয় অণু পানি তৈরি করবে আমরা খেয়াল করি। এই জায়গাগুলোর মধ্যে আমাদের হাইড্রোজেন এবং হাইড্রোক্সিলগুলো মিলিত হয়ে পানি তৈরি করবে। এখানে 1 অণু, এখানে 1 অণু, এখানে 1 অণু, টোটাল আমাদের 3 অণু পানি তৈরি করা যাবে এই জায়গাটা থেকে, হাইড্রোজেন এবং হাইড্রোক্সিলগুলো যদি বের হয়ে যায়। তো আমাদের বিক্রিয়াটা হচ্ছে কি মিউসিক অ্যাসিডকে, এটাও মিউসিক অ্যাসিড, এটাও মিউসিক অ্যাসিড। তো মিউসিক অ্যাসিডকে যদি আমরা শুষ্কপাতন করি তাহলে আমাদের এখানে শুষ্কপাতন করতে হবে। বিক্রিয়াটা যদি আমরা ঘটাই তাহলে আমরা এখানে শুষ্কপাতনের মাধ্যমে ঘটাতে হবে। শুষ্কপাতন যদি করি তাহলে ভেতর থেকে আমি মাত্রই দেখালাম 3টা অণু পানি বের হয়ে যাবে, 3 অণু পানি বের হয়ে যাবে। এর পাশাপাশি আমরা এখানে যদি তাকাই ভালো করে, এখানে কার্বন ডাই অক্সাইড আছে। কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে এই জায়গায় যে CO2, মানে হচ্ছে কার্বন একটা অক্সিজেন 2টা আছে, এই পুরো যৌগটার মধ্যে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে। মানে একটা COOH থাকবে আর একটা COOH মূলকের এগুলো ভেঙে যাবে, ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাবে। এখান থেকে 1 অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। এই জিনিসগুলো বের হয়ে যাবে। বের হয়ে গেলে আমরা যৌগটাকে যদি আবার আঁকার চেষ্টা করি তাহলে এটা কীরকম হয়ে থাকে। এখানে যে কার্বনগুলো ছিল 4টা কার্বন, ওই 4টা কার্বনকে আমরা এঁকে ফেলতেছি। 4 জায়গায় 4টা কার্বন আছে এই জায়গায় গুলোতে। এবং এখানে এখানে ছিল শুধু হাইড্রোজেন এবং আমরা এখানে যদি খেয়াল করি এই কার্বনের মধ্যে শুধু একটা হাইড্রোজেন আছে, এই কার্বনের শুধু একটা হাইড্রোজেন আছে, এগুলো এটা চলে গেছে। এই কার্বনের মধ্যেও কি এই জায়গায় শুধু একটা হাইড্রোজেন আছে, এখানে এইটা এবং এটা চলে গেছে, সেজন্য এখানেও কি কার্বনের মধ্যে শুধু একটা হাইড্রোজেন আছে, এই জায়গার মধ্যেও কি হাইড্রোজেন চলে গেছে, শুধু কার্বনের সাথে এই যৌগটা আছে। এবং এই জায়গাটায় এই পাশে এই হাইড্রোক্সিল এবং হাইড্রোজেন চলে গিয়ে পানি তৈরি করছে, এখানে শুধু একটা অক্সিজেন আছে, এই অক্সিজেনটা এখানের বন্ধনটা এবং এখানের বন্ধনটা মিলিত হয়ে এইরকম গঠন আকৃতি সৃষ্টি করবে। তো এখানে অক্সিজেনের 2 জোড়া মুক্ত জোট দেখালাম আমরা। এর পাশাপাশি ফিউরানের মধ্যে আমরা এখানে দেখব, তো
তো এই জায়গায় যে কার্বনটা থাকবে ওই কার্বনের যোজনে মিলানোর জন্য আমরা কার্বনে জানি 4টা বন্ধন থাকা লাগে, 1টা 2টা, একটা হাইড্রোজেন থাকবে ভিতরে, ওই হাইড্রোজেনটা মিলে 3টা, আর একটা মিলানোর জন্য এখানে একটা দ্বিবন্ধন থাকবে, তাহলে টোটাল 4টা হবে। মোট কথা হচ্ছে 1টা 2টা 3টা আর একটা ভিতরে হাইড্রোজেন আছে ওইটা মিলে 4টা। সেম জায়গায় ভাবে এই জায়গায় কি একটা বন্ধন এটা, আর একটা বন্ধন এটা 2টা, আর একটা এটা 3টা, ভিতরে একটা হাইড্রোজেন আছে ওইটা মিলে 4টা, আর বাকিগুলোর মধ্যে সেম ভাবে মিলে যায়। তো এই জায়গায় বাকি কি আছে, এখানে COOHটা কিন্তু ভেঙে গিয়েছে, ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছিল। তো আর বাকি যে COOHটা আছে সেটা এখানে থেকে যাবে, এই জায়গায় COOHটা যুক্ত হবে, বা শুধু COOH লিখলেও চলবে, এভাবে যুক্ত হলো, এবং এটার নাম হচ্ছে ফিউরিক অ্যাসিড। এই যৌগটার নাম হচ্ছে ফিউরিক অ্যাসিড। যেহেতু এখানে COOH মূলক আছে সেজন্য এটা অ্যাসিড, এবং এইটা ফিউরানের সাথে মিলতেছে সেজন্য এটার নাম হচ্ছে ফিউরিক অ্যাসিড। এবার আমাদের প্রশ্নটা হচ্ছে ফিউরানের প্রস্তুতি। সেহেতু আমাদের ফিউরিক অ্যাসিড থেকে আমাকে ফিউরানটা বানাতে হবে। ফিউরানটা বানানোর জন্য আমার এই যে COOHটাকে বের করে ফেলতে হবে। তো এটা বের করার জন্য আমরা এখানে 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। এই যৌগটাকে যদি আমি 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, এই জায়গাটার মধ্যে আমরা 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে, COO। এই জায়গাটা থেকে কার্বন ডাইঅক্সাইডটা যদি বের হয়ে যায় শুধু থাকবে হাইড্রোজেনটা, ওই হাইড্রোজেনটা এটা ভিতরে আছে। তো এটাই হয়ে যাচ্ছে কি আমাদের ফিউরানটা। তো আশা করি আমরা বুঝতে পারছি। এই জায়গায় আমরা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে পানির অণু কার্বন ডাইঅক্সাইড এবং 3 অণু পানির অণুটা বের হয়েছে এবং বাকিগুলা যুক্ত হয়ে ফিউরিক অ্যাসিড উৎপন্ন করেছে। এবং ফিউরিক অ্যাসিডকে আমরা 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড অপসারিত হয়ে ফিউরানটা গঠন করবে। এই ব্যাখ্যাটা এখানে বলা হয়েছে যে ফিউরিক অ্যাসিডকে শুষ্কপাতন করলে মিউসিক অ্যাসিডকে শুষ্কপাতন করলে ফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে, এবং ইহাকে পুনরায় 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইডটা অপসারিত হয়ে ফিউরান গঠন করবে। তো এইভাবে প্রক্রিয়াটা হয়েছে। তো আমরা এই প্রস্তুতিটা আশা করি পারবো। এর পরবর্তী প্রস্তুতিটা হচ্ছে কি সাকসেনিক ডাইঅ্যালডিহাইড হতে আমরা কিভাবে ফিউরানটা পাবো সেটা দেখব। তো ফসফরাস পেন্টাঅক্সাইড অথবা জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে এগুলো প্রভাবক হিসেবে থাকবে। সাকসেনিক ডাইঅ্যালডিহাইডকে আমরা ডিহাইড্রেশন করলে ফিউরান পাওয়া যাবে। ডিহাইড্রেশন বলতে হচ্ছে পানিটা বিয়োজন করলে, পানির অণুটা বের করে ফেললে আমরা ফিউরানটা পাবো। তো দেখি কিভাবে করতে হবে। প্রথমত আমাদের সাকসেনিক ডাইঅ্যালডিহাইডকে চিনতে হবে। যেমন এখানে হচ্ছে 2টা অ্যালডিহাইড মূলক আছে, ঠিক আছে, কার্যকরী মূলক আছে, সেজন্য এটার নাম হচ্ছে ডাইঅ্যালডিহাইড, এবং এটা পুরোটার নাম হচ্ছে সাকসেনিক ডাইঅ্যালডিহাইড। তাহলে সাকসেনিক ডাইঅ্যালডিহাইডকে আমরা যদি আরেকটু বিন্যস্ত আকারে যদি লিখি, আরেকভাবে যদি লেখা যায়, যেভাবে সাজায় লিখলে আর কি, যেমন এখানে যে হাইড্রোজেন 2টা আছে, 2টা করে আছে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে ওয়ের সাথে যুক্ত হবে, তাহলে OH। এখান থেকে একটা বের হয়ে এটার সাথে যুক্ত হবে OH। তাহলে এখানে যেহেতু হাইড্রোজেন কমে গেছে এবং এখানে OH যেহেতু হয়েছে, সেজন্য এই জায়গায় বন্ধনটা চলে আসবে, দ্বিবন্ধনটা, কারণ কার্বনের 4টা বন্ধন মিলাতে হবে। কার্বনের 4টা বন্ধন মূলত এই কার্বনের জন্য, এই কার্বনের আগে যেহেতু হাইড্রোজেন 2টা ছিল, 2 জায়গায় 2টা বন্ধন ছিল, সেজন্য 4টা ছিল। এখন এই কার্বনের জন্য হাইড্রোজেন একটা আছে, আর লাগবে 3টা বন্ধন। 3টা বন্ধনের জন্য এই জায়গায় 2টা বন্ধন ছিল, আরেকটা বন্ধন আনার জন্য এই জায়গায় একটা ডাবল বন্ড দিতে হবে। এই কার্বনের জন্যই কি এখানে ডাবল বন্ডটা আসছে, সেইমভাবে এই কার্বনের জন্য এখানে ডাবল বন্ডটা আসছে, সেজন্য হয় 1 2 3 আর একটা হাইড্রোজেন 4। আগে 2টা হাইড্রোজেন থাকার কারণে আর বন্ধন লাগে নাই, কিন্তু এখন যেহেতু একটা হাইড্রোজেন এই জায়গায় চলে আসছে, সেজন্য এই জায়গায় কার্বনের 3টা বন্ধন হয়ে যায়। 4টা বন্ধন মিলানোর জন্য এখানে একটা ডাবল বন্ড দিতে হয়, আর বাকিগুলো আগের মতো। তো এটাও সাকসেনিক ডাইঅ্যালডিহাইড, এটাও সাকসেনিক ডাইঅ্যালডিহাইড। এটা হচ্ছে মধ্যবর্তী একটা অবস্থা। এই অবস্থার মধ্যে আমরা মূলত এই জায়গায় যে ওয়েচগুলো আসে ওখান থেকে পানির অণুটা অপসারিত হয়ে যাবে, ডিহাইড্রেশন হবে। তাহলে আমাদের এখানে যে অক্সিজেনটা থাকবে তার সাথে এই বন্ধন আর এই বন্ধন যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে এই যৌগটা তৈরি করবে, এবং সব কার্বনের মধ্যে একটা করে হাইড্রোজেন আছে। তো এটাই হচ্ছে কি ফিউরান, এবং এটার প্রভাবক লাগবে কি ফসফরাস পেন্টাঅক্সাইড অথবা জিঙ্ক ক্লোরাইড, যে কোনো একটা প্রভাবক দিবে এবং উত্তপ্ত করব। উত্তপ্ত করলেই কি সেটা ডাইঅ্যালডিহাইডকে যদি আমরা সাকসেনিক ডাইঅ্যালডিহাইডকে উত্তপ্ত করি, তাহলে ডিহাইড্রেশন করলে সেটা ডিহাইড্রেশনের মাধ্যমে পানিটা বের হয়ে যাবে এবং ফিউরানটা পাওয়া যাবে। তো আশা করি এটা আমরা বুঝতে পারছি। এবার আমাদের প্রস্তুতি যদি বলে আমাদের ফিউরানের, তাহলে আমরা এইভাবে উত্তর করব। এর পরবর্তীতে আমাদের ফিউরানের বিভিন্ন বিক্রিয়া সমূহ আমরা দেখব। ফিউরানের 2টি গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমরা দেখব এখন। তার মধ্যে একটি হচ্ছে নাইট্রেশন। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডকে ঘন উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিটাইল নাইট্রাইট উৎপন্ন করে,
যা ফিউরানের সাথে বিক্রিয়া করে 2 নাইট্রোফিউরান উৎপন্ন করে। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে আমরা নাইট্রেশনের মধ্যে আমরা জানি কি একটা নাইট্রিক অ্যাসিড লাগবে। আগে আমরা পড়ছিলাম সালফিউরিক অ্যাসিড ছিল ঘন, এখন সালফিউরিক অ্যাসিড নেওয়া যাবে না ফিউরানের ক্ষেত্রে, কারণ তার চক্রটা ভেঙে যেতে পারে। সেজন্য আমরা এখানে নাইট্রিক অ্যাসিডটা নিব, তার সাথে নিব আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রেট। এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রেট। এই অ্যাসিটিক অ্যানহাইড্রেট এবং নাইট্রিক অ্যাসিড প্রথমে নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তারা তৈরি করবে অ্যাসিটাইল নাইট্রেট। অ্যাসিটাইল নাইট্রেটটা তৈরি করবে, এখানে নাইট্রেটের মধ্যে আমাদের নাইট্রোমূলকটা রয়েছে। তো অ্যাসিটাইল নাইট্রেট যখন তৈরি করবে, এই অ্যাসিটাইল নাইট্রেটটা এবার ফিউরানের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এখানে আমাদের যে নাইট্রেটের মধ্যে NO3 থেকে NO2টা যায় এই জায়গায় দ্বিতীয় নাম্বার কার্বনের যায় অবস্থানে যায় যুক্ত হবে। যুক্ত হলে এখানে 2 নাইট্রোফিউরান তৈরি করে ফেলছে, এটা হচ্ছে 2 নাইট্রোফিউরান। তো এর পাশে আর বাকি কি থাকে, CH3CO থাকে। তো ওই জায়গার মধ্যে আমাদের এখানে আরেকটা ও থাকে ভিতরে, দুইটা ও সি ডাবল, একটা ও বাইরে, আরেকটা এখানে নাইট্রেটের মধ্যে 3টা অক্সিজেনের মধ্যে থেকে 2টা অক্সিজেন এখানে আসছে, আরেকটা ছিল, তাহলে CH3C ডাবল থাকে, আরেকটা হাইড্রোজেন এই জায়গা থেকে বের হবে। যেহেতু এখানে নাইট্রোমূলক যুক্ত হচ্ছে, হাইড্রোজেনটা অপসারিত হবে, প্রতিস্থাপিত হবে, প্রতিস্থাপিত হয়ে এটার সাথে যুক্ত হলে CH3C ডাবল অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে। তো এইভাবে করে নাইট্রেশনটা হয়। মূলত প্রথমত আমাদের এখানে অ্যাসিটিক অ্যানহাইড্রেট, এই যে অ্যাসিটিক অ্যানহাইড্রেটটা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে অ্যাসিটাইল নাইট্রেটটা উৎপন্ন করবে। এই অ্যাসিটাইল নাইট্রেটটা পরবর্তীতে ফিউরানের সাথে বিক্রিয়া করে 2 নাইট্রোফিউরান এবং অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। এবার লাস্ট ওয়ান, ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়াটা আমরা দেখব। তো আগে আমরা ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়াটা যখন সব চ্যাপ্টারে করতেছিলাম, তখন সেই জায়গায় দেখছিলাম যে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়েছিলাম। যত সব ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া ছিল সব জায়গায় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছিল, কিন্তু এই ফিউরানের ক্ষেত্রে কি ব্যতিক্রম ঘটবে বিষম চাকরিক যৌগগুলোর ক্ষেত্রে। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি নিয়ে আমরা, ফিউরানের চক্রটা কি আক্রান্ত করে ভেঙে ফেলবে, ফিউরানের চক্রটা আর থাকবে না, তাহলে তার ফিউরান এই যৌগটা মানে এই বিক্রিয়াটা করতে পারবে না। সেজন্য আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেওয়া যাবে না। এটার পরিবর্তে আমরা নিব অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পরিবর্তে আমরা বোরন ট্রাইফ্লোরাইড নিব, বোরন ট্রাইফ্লোরাইড নিব অথবা স্টেনিক ক্লোরাইড নিব। স্টেনিক ক্লোরাইডের উপস্থিতিতে আমরা তাপ দিব 0°C তাপমাত্রায় আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রেট বা অ্যাসিটাইল ক্লোরাইডের একটা মিশ্রণ পাবো। সাথে বিক্রিয়া করে আমরা এটা কি করবে, 2 অ্যাসিটাইল ফিউরান উৎপন্ন করবে। তো এখানে মূলত বোঝা যাচ্ছে যে ফিউরান নিব আমরা, অ্যাসিটিক অ্যানহাইড্রেট নিব। এই যে অ্যাসিটিক অ্যানহাইড্রেটের কথা এখানে বলা হয়েছে যে অ্যাসিটিক অ্যানহাইড্রেট নিব অথবা অ্যাসিটাইল ক্লোরাইড নিব। আমরা এই জায়গায় অ্যাসিটিক অ্যানহাইড্রেট নিতে পারি অথবা অ্যাসিটাইল ক্লোরাইড নিতে পারি। তো ফিউরানের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রেটটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এখানে মূলত যুক্ত হবে CH3, এর ভিতরে যে যৌগটা আছে ওই যৌগটা এখানে যায় যুক্ত হবে, এই কার্বনের পাশে বন্ধনটা যায় এখানে হাইড্রোজেনকে অপসারিত করে এই জায়গায় যুক্ত হবে। তো এই যৌগটার নাম হচ্ছে কি 2 অ্যাসিটাইল ফিউরান। এর পাশাপাশি আমাদের CH3COOH, কারণ এখানে হচ্ছে দুই অণু থাকার কারণে CH3CO এটা দুইবার আছে, একটা এটার সাথে যুক্ত হলে আরেকটা এখানে CH3CO থাকে এবং তার সাথে আরেকটা ও থাকে, এবং এখানে ভিতর থেকে একটা হাইড্রোজেন বের হলে ওটা মিলিত হয়ে তৈরি করবে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। আর যে ভিতরের দুইটা আছে না, দুইটার মধ্যে একটা যায় এটার সাথে যুক্ত হবে, এখানে কার্বনের সামনে দিয়ে যে বন্ধনটা আছে ওই বন্ধনটা এখানে যায় যুক্ত হয়েছে, এবং বাকিটা হবে CH3 আর বাকি CH3CO মানে COO, আর ভিতর থেকে যে হাইড্রোজেনটা আছে ওটা বের হয়ে যাবে CH3COOH। এভাবে করে আশা করি আমরা ফিউরানের প্রস্তুতি এবং বিক্রিয়া সমূহ যদি আসে তাহলে আমরা এভাবে করে ব্যাখ্যাগুলো দিতে পারবো।